আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, যারা ইনকিউবেটর ব্যবহার করেন তাদের জন্য একটু ভিডিও। তো যাই হোক, বাড়ির খুঁটিনাটি কাজগুলো আমি করে থাকি। আমি এখন যে কাজটা দেখতেছেন, এটা হ্যাসিং এর এক ট্রে তৈরি করতেছি। আপনারা তো জানেন আমার হ্যাসিং এর ট্রে আলাদাভাবে আমি তৈরি করছিলাম, আমি কিনে নাই, আমি নিজেই তৈরি করি। দেখেন ওই দেখা ওই যে ওইগুলো হচ্ছে কাছাকাছি, ওইগুলো হচ্ছে আমার হ্যাসিং এর ট্রে, আমি ওগুলো নিজেই তৈরি করছিলাম। তো ওইটাতে আমি হ্যাসিং রেটটা একটু কম পাচ্ছি, যার জন্য আমি মনে করতেছি, যেহেতু আমার তিনটা ইনকিউবেটর মেশিন ছিল, একটা বিক্রয় করে দিয়েছি। তো ওইটার আমার হ্যাসিং এর যে টার্নিং ফ্রেমটা, এই টার্নিং ফ্রেমটা আমার পড়েছিল অযথা। তো এখন মনে করতেছি আমি, যেহেতু আমার হ্যাসিং এর আমি ওই ট্রে বাদ দিয়ে আমি একটা টার্নিং এর মতো করব, যাতে আপনার কোনো ঝামেলা না হয়। তো যার কারণে আমার এটা পড়েছিল, আমি এটাতে আজকে কাজে লাগাচ্ছি। এটা হ্যাসিং আমি ট্রে তৈরি করতেছি। টার্নিং এর যেহেতু টার্নিং এর থাকবে না, কিন্তু টার্নিং এর মোটর সব খোলানো আছে, শুধু আমি এই ফ্রেমটা ওখানে ঢুকাই ফেলবো। এবং প্রত্যেকটা যে ট্রের থাকগুলা দেখতেছেন আপনারা, দেখেন এই যে মুরগির যে ডিমের ট্রে গুলা, এগুলা তো মুরগির ডিম বসানো, তো এগুলো আমি নিচ দিয়ে এগুলো আমি বেঁধে দিচ্ছি। আর আমি এখনো শেষ হয়নি, কাজ করতেছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে রাতের মধ্যে শেষ করে ফেলবো। তো এটা নিচ দিয়ে বেঁধে দিচ্ছি। আর আমি ওপর দিয়ে আমি এই যে এই নেট দিয়ে দেবো, এরকম নেট দিয়ে দেবো, এই নেটটা দিয়ে দেবো ওপর দিয়ে। আর থার্ড এই যে পাশগুলো সবগুলো ওরকম নেট দিয়ে ঘিরে দেবো। আর এক পাশে আমি ওরকম নেটই দেবো, কিন্তু পকেট সিস্টেম তৈরি করবো, যাতে ডিম দেওয়ার পরে বাচ্চা বের হওয়ার পর পকেট উঠায় আমি বাচ্চাগুলো বের করতে পারি, বা ডিমগুলো হ্যাচিং করার সময় ঢোকাতে পারি সহজেই। আর তিন সাইডটায়, পিছন সাইডটা আর দুই সাইডটা একবারে অ্যাডজাস্ট করে মেরে দেবো। তো এই কাজটা করতেছি, দেখা যাক, আল্লাহ ভরসা। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য এরকমই, যে হয়তোবা এখন আপনারা যারা খামারি আছেন, নতুন খামারি, আপনারাও একসময় আস্তে আস্তে হয়তো, যেমন আমার তো প্রথমে আমি এভাবে শুরু করছিলাম না, আমি কিছু জানতাম না। আপনার সর্বপ্রথমে আমি শুধু কোয়েল পাখি পালন করছি, তারপরে আস্তে আস্তে ছোট একটি মেশিন কিনছিলাম, তারপর নিজের অভিজ্ঞতা থেকে আস্তে আস্তে ছোট মেশিন থেকে তৈরি করতে করতে এখন ইনশাল্লাহ ইনকিউবেটর মেশিনগুলো আমি তৈরি করতে পারি। কিন্তু আসলে অত অভিজ্ঞ নয়, এগুলো আমি এখনো শিখতেছি। তো ইনশাল্লাহ আল্লাহর মতো যতটুকু সাধ্য মতো করার চেষ্টা করি নিজেই। তো আপনারাও এরকম যারা নতুন খামারিরা আছেন, হয়তোবা আপনাদেরও এরকম কাজে লাগবে। খামারের ছোটো নাতি কাজগুলো আপনারা নিজেই করবেন। এবং যেরকম এরকম একটা যদি আপনার হ্যাচিং ট্রে তৈরি করতে যান, অনেক টাকা দরকার আছে, এরকম একটা ফ্রেম তৈরি করি অনেক টাকা দরকার আছে। যার জন্য আপনার কাজগুলো যদি শিখে রাখেন বা জানা থাকে, এই যে আমার এই কাজগুলো এরকম না আমি সাধারণভাবে করতেছি, আমি কিন্তু নর্মাল ভাবে করতেছি, যেহেতু আমার ট্রেটা ছিলই। তো আপনারাও কিন্তু এক সময় নিজের অভিজ্ঞতা থেকে এগুলা দেখিয়ে বা শুনে, বা আমি যে করতেছি এইভাবে করতে হবে এরকম না, আপনার মাথার ভিতরে এরকম তো আসবে যে আমার কাছ থেকে ভিডিওটা দেখলেন, আপনার মাথার ভিতরে এটা আসবে যে আমি একটু চেষ্টা করে দেখি। তো যাই হোক, আমার ভিডিওটা আসলে এটা অত গুরুত্বপূর্ণ না, তারপরেও যেহেতু খামারের কাজগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন, খামার থেকে আপনাকে কিছু বেনিফিট বের করতে হলে আপনাকে চেষ্টা করতে হবে সবসময় নিজে করার। কাজ কামের লোক দিয়ে, অপর মানুষ দিয়ে করাবেন, এতে আপনার খামার অনেকটাই পিছনের দিক চলে যায়। আর নিজে যখন করবেন, নিজের পরিবার নিয়ে, নিজের ছেলে সন্তান নিয়ে বা নিজের অভিজ্ঞতা থেকে করবেন, তখন দেখবেন যে আপনার খামারটা উন্নত হবে এবং আপনার অভিজ্ঞতাটাও বাড়বে এবং আপনার ভালোও লাগবে। কিন্তু আপনি যখন কাজের লোক দিয়ে সব করবেন, এরকম ফ্রেম যদি একটা অর্ডার দিয়ে তৈরি করলেন, শুধু কি টাকার দরকার, আপনি কোনো দোকানে গিয়ে যারা এরকম কাজ করে, ওখানে গিয়ে আপনি যদি বলেন এরকম একটা ট্রে তৈরি করুন, তা করে দিবে। তো করে দিলে বলতে গেলে আপনার অভিজ্ঞতা হলো না। তো আপনার অভিজ্ঞতা বাড়ানোর জন্য, খারাপ হোক ভালো মন্দ হোক যেটাই হোক, যেমন আমি ওই ট্রের আগে আরেকটা ট্রে তৈরি করছিলাম, ওইটাতে হ্যাচিং রেটটা খুবই খারাপ আসছিল, তারপর এটাতে ভালো আসছে। তো মনে করতেছি, আশা করি এটাতে আরো ভালো আসবে। তো এই যে নিজের অভিজ্ঞতা তৈরি করতেছি। তো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।